অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক অতি গুরুত্বপূর্ণ এবং ম্যারাথন বৈঠকে কার্যকর হবার চূড়ান্ত পথে প্রবেশ করল বহুল আলোচিত নবম পে স্কেল বা নবম জাতীয় বেতন স্কেল। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সারা দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর নজর ছিল আজকের এই হাই প্রোফাইল মিটিংয়ের দিকে। এই পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয়, যুগান্তকারী এবং প্রশংসনীয় দিকটি হল উচ্চ পদস্থ ও নিম্ন পদস্থ কর্মচারীদের মধ্যকার দীর্ঘদিনের পাহাড়সম বেতন বৈষম্য নিরসন করে 1:5 অর্থাৎ 1:5 অনুপাত চূড়ান্তভাবে নির্ধারণ করা। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক হাই প্রোফাইল মিটিংয়ে সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ সকালে দেশের নবগঠিত পে কমিশন বা বেতন কমিশনের সকল শীর্ষ কর্মকর্তা, অর্থনীতিবিদ ও সদস্যদের তার নিজ কার্যালয়ে অত্যন্ত জরুরি ভিত্তিতে ডেকে পাঠান। আজকের এই বিশেষ ও তাৎপর্যপূর্ণ বৈঠকে পে কমিশনের 25 জন সদস্যই উপস্থিত ছিলেন। তাদের এই শতভাগ উপস্থিতি এবং দীর্ঘ সময় ধরে চলা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনামূলক আলোচনার পর নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ সম্পর্কে ব্যাপক ইতিবাচক ও চূড়ান্ত সিদ্ধান্ত উঠে এসেছে, যা মুহূর্তের মধ্যেই সারা দেশের সরকারি কর্মচারীদের মাঝে এক বিশাল স্বস্তি ও আনন্দের বন্যা ফিরিয়ে এনেছে। বৈঠকে উপস্থিত মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু অত্যন্ত স্পষ্ট, জোরালো এবং দ্ব্যর্থহীন ভাষায় তার মতামত তুলে ধরেন। তিনি বলেন যে নবনির্বাচিত গণতান্ত্রিক সরকারের যে জনবান্ধব ভাবমূর্তি রয়েছে তা রক্ষার্থে এবং দেশের বিশাল প্রশাসনিক কাঠামোকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও অভাবনীয় গতিশীল করতে হলে অবশ্যই নবম জাতীয় বেতন স্কেল দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি অতীতের বিভিন্ন তিক্ত অভিজ্ঞতার উদাহরণ টেনে বলেন, ইতিমধ্যেই বিগত অন্তর্বর্তীকালীন সরকার নানা ধরনের খোঁড়া অজুহাতে সময় ক্ষেপণ করার মাধ্যমে দেশের সাধারণ কর্মচারীদের কাছে তাদের নিজেদের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ করেছেন। তবে যেহেতু বর্তমান নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগেই সাধারণ সরকারি চাকরিজীবীদের কাছে অতি দ্রুত পে স্কেলের গ্যাজেট প্রকাশের সুস্পষ্ট ও দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছিল, তাই এখন আর নতুনভাবে কোনো দীর্ঘমেয়াদী গবেষণা বা জরুরি বৈঠকের নামে কালক্ষেপণের সামান্যতম কোনো প্রয়োজন বা সুযোগ নেই বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অর্থমন্ত্রী আমির খসরু। তিনি তার বক্তব্যে আরও জোরালোভাবে যোগ করেন, সরকারি চাকরিজীবীরা হচ্ছেন এই রাষ্ট্রের মূল চালিকা শক্তি এবং দেশের অমূল্য সম্পদ। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা দেশের প্রতিটি কোণায় রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করেন। তাই বর্তমান বাজারের লাগামহীন ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে তাদের সকল ধরনের যৌক্তিক দাবি দাওয়া যদি অবিলম্বে পূরণ করা না হয়, তাহলে তারা এবং তাদের উপর নির্ভরশীল প্রতিটি পরিবার অর্থনৈতিকভাবে চরমভাবে ভেঙে পড়বেন। এর ফলে প্রশাসনের একেবারে ভেতরে দুর্নীতি, স্বজনপ্রীতি ও চরম হতাশা চিরস্থায়ীভাবে বাসা বাঁধতে পারে। অর্থমন্ত্রী আরও স্মরণ করিয়ে দেন যে গ্রেড ভিত্তিক এই বিশাল বৈষম্য নিরসন না করলে প্রশাসনে ব্যাপক মনস্তাত্ত্বিক সমস্যা এবং চেইন অফ কমান্ড বা আদেশ পালনের ক্ষেত্রে বড় ধরনের বিঘ্ন তৈরি হতে থাকবে বলে তিনি সকলকে সতর্ক করেন। যার ফলশ্রুতিকে আজকের বৈঠকে উপস্থিত সকল মন্ত্রী, উপদেষ্টা এবং দেশের প্রখ্যাত অর্থনীতিবিদদের চুলচেরা বিশ্লেষণকে পূর্ণ সমর্থন জানিয়ে গ্রেড সংখ্যা এবং বেতনের অনুপাত পরিবর্তন করার মাধ্যমে একটি সম্পূর্ণ বৈষম্যহীন ও পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশে অনুমোদন প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তার দিক নির্দেশনামূলক বক্তব্যে অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, আমরা বর্তমান সরকারের মেয়াদে কোনোভাবেই নিম্ন আয়ের বা নিচের দিকের গ্রেডের কর্মচারীদের জন্য নতুন করে কোনো ধরনের আর্থিক বা সামাজিক সমস্যা তৈরি করব না। এই সাধারণ ও সুবিধাবঞ্চিত কর্মচারীরা নিজেদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে দীর্ঘ 11 বছর ধরে রাজপথে এবং প্রশাসনিকভাবে নিরলস আন্দোলন করে যাচ্ছেন। যদিও বিগত স্বৈরাচারী সরকারের শাসন আমলে চরম দমন পীড়ন এবং ভয়ভীতির কারণে তৎকালীন সময়ে তাদের এই বাঁচার দাবি ও আন্দোলনগুলো প্রকাশ্যে খুব একটা প্রকট আকার ধারণ করতে পারেনি, কিন্তু তারা যে পদে পদে চরম মাত্রায় বেতন বৈষম্যের শিকার ছিলেন তা দিনের আলোর মতোই এক ধ্রুব সত্য।
শেষ পর্যন্ত 2020 সালের পর থেকে যখন বিশ্ববাজারের প্রভাবে দেশেও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি শুরু হয়, তখন থেকেই তাদের এই বাঁচার তাগিদের আন্দোলন ধাপে ধাপে বৃদ্ধি হতে থাকে। এর মাঝে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাকালীন এক ভয়াবহ সময় চলে আসায় দেশের অর্থনীতি পুরোপুরি স্থবির হয়ে পড়ে এবং বেতন বৃদ্ধির বিষয়টি থেকে স্বাভাবিকভাবেই পিছিয়ে পড়েন তৎকালীন সরকার। কিন্তু এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পে স্কেলের বিষয়টি নিয়ে পরবর্তীতে আবার নতুন করে নানা ধরনের জটিল ও অনাকাঙ্ক্ষিত সমস্যা সৃষ্টি হয়। তবে সেই অন্তর্বর্তীকালীন সময়ই তীব্র আন্দোলনের মুখে বাধ্য হয়ে পে কমিশন গঠন সহ দ্রুত গ্যাজেট প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন সংশ্লিষ্ট নীতি নির্ধারক মহল। তবে নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ও সদিচ্ছার অভাবে তারা তা সম্পন্ন করতে চরমভাবে ব্যর্থ হন। আজকের এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের জরুরি বৈঠকে দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা অত্যন্ত তথ্যবহুল উপস্থাপনার মাধ্যমে স্পষ্ট করে বলেন, যদি অনুপাত আকারে অর্থাৎ 1:5 বা 1:6 অনুপাতে বেতন বৃদ্ধি করা না হয়, তাহলে শুধু শতকরা হারে বেতন বাড়লে সাধারণ কর্মচারীদের জীবনে নতুন কোনো সার্থকতা বা স্বস্তি ফিরে আসবে না, বরং এতে করে নিচের দিকের কর্মচারীরা আগের তুলনায় আরও অনেক বেশি হারে ভয়াবহ বৈষম্যের শিকার হবেন। অর্থনীতিবিদরা ব্যাখ্যা করে বুঝিয়ে দেন যে শতকরা হারে বেতন বাড়লে উপরের গ্রেডের কর্মকর্তাদের বেতন 1 লাফে লাখ টাকা বা তারও বেশি বেড়ে যাবে, কিন্তু তার বিপরীতে নিচের গ্রেডের সাধারণ কর্মচারীদের বেতন বাড়বে মাত্র কয়েক হাজার টাকা, যা দিয়ে বর্তমান বাজারে এক সপ্তাহের বাজার খরচও মেটানো সম্ভব নয়। তাই যুগের পর যুগ ধরে চলে আসা এই পাহাড় সম বৈষম্য থেকে কর্মচারীদের চিরতরে রেহাই দিতে হলে অবশ্যই নবম জাতীয় বেতন স্কেলকে 1:5 অনুপাতে কার্যকর করে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করতে হবে। আর এটাই হবে বর্তমান পে কমিশন, অর্থ মন্ত্রণালয় সহ মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় রাজনৈতিক ও প্রশাসনিক সার্থকতা। দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি অত্যন্ত নির্ভরযোগ্য ও উচ্চ পর্যায়ের সূত্র গণমাধ্যমকে জানায়, বাংলাদেশের এই 22 লক্ষ সরকারি চাকরিজীবীর এবং তাদের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল কয়েক কোটি মানুষের আর্থিক গতি ও জীবনযাত্রার মান ফেরাতে খুব শীঘ্রই বড় ধরনের চমক দিতে পারে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। কেননা দেশের সামগ্রিক অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করতে এবং সাধারণ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা দ্রুত ও দুর্নীতিমুক্তভাবে পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ের সরকারি কর্মচারীদের সর্বোচ্চ ভূমিকাকে অত্যন্ত যথাযথভাবে ও সম্মানের সাথে মূল্যায়ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিশেষে পে কমিশনের তরফ থেকে অত্যন্ত আশাবাদ ব্যক্ত করে বলা হয়, দেশ ও রাষ্ট্র সংস্কারের এই বিশাল ও ঐতিহাসিক দায়িত্ব কাঁধে নেওয়ার পর থেকেই তারেক রহমান যেভাবে দিনরাত নিরলস কাজ করে যাচ্ছেন, তাতে প্রবলভাবে আশা করা যাচ্ছে এই পে স্কেলের গ্যাজেট দ্রুত বাস্তবায়ন করা হলে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অর্থনৈতিক হাহাকার ও বৈষম্যের সমস্যার এক নিমিষেই স্থায়ী সমাধান করা সম্ভব হবে এবং এর মাধ্যমে দেশে একটি সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত জনপ্রশাসন গড়ে উঠবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।